যেই ঘরে এরকম ছোট্ট বাবু আছে সেই ঘরে কিন্তু দিন কিভাবে চলে যায় আসলে সেটা বোঝাই যায় না। বাচ্চা থাকাতে ঘরে যেরকম আনন্দ লেগেই থাকে তেমন কিন্তু প্যারাও লেগে থাকে। এই ধরেন ছোট্ট বাবুরা কিন্তু আমাদের কথা কিছুই বুঝবে না, তাদের যেটা মন চায় ওইটাই করবে। এই যে বৃষ্টি দেখে তাকে কে আর থামাবে? তাকরিমকে যতবার ঘরে নিয়ে আসছে সে ততবারই এরকম বৃষ্টি ধরবে, সে বৃষ্টিতে ভিজবে, বা ব্যালকনিতে যতটুকুই আসুক সে এখানেই বসে থাকবে। আমি ডাক দিলে সে এমন একটা ভাব করবে যেন শুনেই নাই। এই যে ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড়ই হয়ে যাচ্ছে চোখের সামনে। হঠাৎ করে যখন অনেকদিন পরে পাস্তা বানিয়েছিলাম তো ওই পাস্তাটা এত ভালো লাগছে, আজকে আবারও বানাচ্ছি। আর গতকালের ব্লগটা দিতে পারিনি, শরীর একদম খারাপ ছিল, এত মাথা ব্যথা ছিল যে একবারে ব্লগ এডিট করার কোনো ধৈর্যই হচ্ছিল না। পাস্তা চিকেন এগুলো একসাথে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি শামুকের মতো যে পাস্তাটা আছে ওইটা নিয়ে নিচ্ছি। আমার কাছে কেন জানি মনে হয় এই পাস্তাটার মধ্যে ভালো করে মশলা টশলা সস টস ভিতরে যায়। তারপর এইখানে অরিগ্যানো, তারপর চিকেন, এই একটু সামান্য পেঁয়াজ এগুলো দিয়ে উপরে চিজ দিয়ে দিয়েছি। চিজটা আর একটু বেশি দেওয়ার দরকার ছিল, নেক্সট টাইম যখন বানাবো আরো বেশি করে বানাবো। আর যেহেতু আমার মাইক্রোওয়েভ নেই তো আমি চুলায় বেক করে নিছি। আর এটার ফাইনাল রেজাল্ট মানে এত মজা হয়েছে, মুখে লেগে থাকার মতো। আমার হাতের পিৎজা, বার্গার, পাস্তা, নুডলস সবাই অনেক পছন্দ করে আমাদের বাসার। কি সুন্দর চিজি চিজি হয়েছে, এটা মুখে দিলে একবারে মনে হচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে। আর আমি লাস্ট টাইম কি করছিলাম, মোজারেলা চিজের বদলে অস্ট্রোগ্রাম চিজটা নিয়ে আসছিলাম, তো এরকম তো চিজি চিজি একটা ব্যাপার আসে। ওইটা খেয়েও আমি কেমন তৃপ্তি পাই নাই। যাই হোক, এবার আর ভুল করিনি। তো বৃহস্পতিবারে আমাদের বাসায় অনেকদিন পর ডিমের ডালনা রান্না করলাম। লাস্ট 2 দিন আগে আমি সাথীর কাছে শুনছিলাম যে ওর বাসায় ডিমের ডালনা রান্না করা হয়েছে, শুনেই খেতে মন চাচ্ছিল। আমি কিন্তু কিছুদিন আগেও নিয়ম করে বৃহস্পতিবার ডিমের ডালনা রান্না করতাম, ডিম দিয়ে আলু দিয়ে। তরকারিটা এত মজা হয়। তো লাস্ট কিছুদিন ধরে আবার রান্না করছি না, আবার এই বৃহস্পতিবারে ভাবলাম রান্নাটা করেই ফেলি ডিমের ডালনা। কিছু মাছও বেছে নিচ্ছিলাম, এক পথে খেতে তেমন আর ভালো লাগে না, তো রিপনের জন্য একটু মাছের ঝোলও করে দিছি। আর এই সরপুটির পোনা ভাজা কি যে ভালো লাগে, আমার কাছে অনেক মজা লাগে। একটু সময় নিয়ে ভাজলে টেস্টটা অনেক ভালোবাসে। আমরা 2 জন মানুষ, তো সেই পরিমাণে অল্প করেই সবকিছু রান্না করি, না হলে থেকে যায়। আর আমি আবার বাসিটা সেইগুলো পছন্দ করি না, রিপনও তেমনই, ওকে সবকিছু একবারে নতুন নতুন রান্না করে দিতে হয়। মাছ ভাজি টাজি সব শেষ, রান্না টান্না খুব তাড়াতাড়ি করে নিছি। শরীরটা তেমন ভালো না, মনে হয় যেন কেউ যদি রান্না করে খাওয়াইতো। আমি কিন্তু ঢেঁড়স ভাজি আর মাছ ভাজি দিয়ে ভাত খাওয়া একবার প্রায় সেরেই নিছি। ডিমের তরকারি ওইখানেই পড়ে রয়েছিল, তারপর আবার ডিমের তরকারি দিয়েও ভাত খাইছি। আমার মাঝে মাঝে মনে হয় নিজের রান্না খেয়ে নিজেই পাগল হয়ে যাই, এত ভালো লাগে মাঝে মাঝে। ভিডিও ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আপনাদের ভালোবাসা ইন্সপিরেশনে আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।